আমরা লাইফস্টাইল ডিজিজ নিয়ে কথা বলবো। যে রোগগুলো আমাদের খাওয়া দাওয়া, আমাদের চলাফেরা, ঘুম এগুলোর সাথে যেটা রিলেটেড। হালাল এবং তৈয়েব খাবার যেভাবে পবিত্র কোরআনে বলা হয়েছে, এর বাইরে যদি অন্য কোনো খাবার খাই তাহলে আমাদের ডায়াবেটিস হতে পারে, উচ্চ রক্তচাপ হতে পারে এবং এগুলোর কমপ্লিকেশনসগুলো হয়ে প্রায় 60 থেকে 70 ধরনের রোগ আমার হতে পারে। এই যে আমরা আজকে রুগী হয়েছি, তা আমরা কতটা নিজেকে সময় দিয়েছি? মানুষ জানে যে ব্যায়াম করা ভালো, কিন্তু তবুও সে করে না, অথবা করে ছেড়ে দেয়, কয়েকদিন পরেই আবার যা তাই হয়ে যায়। কারণ মানুষের অভ্যাস তাকে টেনে নিয়ে যায়, বদ অভ্যাস বিশেষ করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তিনি আমাদেরকে জ্ঞান শিক্ষা দিয়েছেন। তিনি আমাদেরকে কিতাব পাঠিয়েছেন, আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন, আমাদেরকে শিক্ষক পাঠিয়েছেন তিনি। তো আমরা যদি আল্লাহর দেওয়া নীতি ফলো করি এই পৃথিবীতে, তাহলে আমরা কল্যাণ প্রাপ্ত হব। আর যদি আমরা মন গড়াভাবে বা নিজেদের মানুষের তৈরি যে কোনো কিছু, যেগুলো আল্লাহ যা বলেছে তার সাথে কন্ট্রাডিক্ট করে, তো এরকম রীতিনীতি যদি আমরা ফলো করি তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব দুনিয়া এবং আখিরাতে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এবং এখানে অনেকেই আমাদের ফেসবুকে জয়েন করেছে এবং ইউটিউবে অনেকে জয়েন করেছে। যারা আজকে আপনারা এখানে সরাসরি দেখছেন, হয়তো তারাও কোনো এক সময় এখানে হয়তো এসেছিল, আজকে হয়তো তারা এই লাইভটি বাসায় বসে দেখছে। তা আপনারাও যারা আজকে এখানে উপস্থিত, আগামীকালকে আমাদের ইনশাল্লাহ 10টা বাজে লাইভ হবে এবং আপনারা আশা করি দেখতে পারবেন। প্রতিদিন আপনারা যদি এই আলোচনাগুলো না শোনেন তাহলে এই লাইফস্টাইল ধরে রাখা সম্ভব হবে না। একটা সময় গিয়ে আপনি দেখা গেল ওই আগে যা করেছেন ওভাবেই আবার চেঞ্জ হয়ে যাবেন। মানুষ জানে যে ব্যায়াম করা ভালো, কিন্তু তবুও সে করে না, অথবা করে ছেড়ে দেয়, কয়েকদিন পরেই আবার যা তাই হয়ে যায়। কারণ মানুষের অভ্যাস তাকে টেনে নিয়ে যায়, বদ অভ্যাস বিশেষ করে। বদ অভ্যাসগুলো তাকে ছেড়ে যেতে চায় না। ভালো অভ্যাস তৈরি করতে কষ্ট, কিন্তু ভালো অভ্যাসগুলো আবার কিছুদিন পরে হারিয়ে যায়। আজকে আমাদের আলোচনার যে বিষয় সেটা হলো, আমরা লাইফস্টাইল ডিজিজ নিয়ে কথা বলবো। যে রোগগুলো আমাদের খাওয়া দাওয়া, আমাদের চলাফেরা, ঘুম এগুলোর সাথে যেটা রিলেটেড। অর্থাৎ আমরা যদি হালাল এবং তৈয়েব খাবার যেভাবে পবিত্র কোরআনে বলা হয়েছে, এর বাইরে যদি অন্য কোনো খাবার খাই তাহলে আমাদের ডায়াবেটিস হতে পারে, উচ্চ রক্তচাপ হতে পারে এবং এগুলোর কমপ্লিকেশনসগুলো হয়ে প্রায় 60 থেকে 70 ধরনের রোগ আমার হতে পারে। তাহলে আমরা মুসলমান সবাই জানি হালাল খেতে হবে, আমরা সবাই জানি তৈয়েব খেতে হবে। এটা জানে না আমার মনে হয় এমন কেউ নেই। আপনারা কি এটা জানেন তো নাকি? সবাই জানেন? আচ্ছা, তাহলে আপনারা যে খাবারগুলো প্রতিদিন খান সেগুলো কি হালাল এবং তৈয়েব? হ্যাঁ, না। তাহলে যদি আপনি হালাল এবং তৈয়েব চেনেন, তাহলে তো আপনি যা খান সেটা হালাল বা তৈয়েব কিনা জানার কথা। তাহলে আপনি যা খান সেগুলো কি তৈয়েব? তাহলে একটু আগে আপনারা বললেন যে আপনারা তো চিনেন, জানেন যে তৈয়েব খাবার খেতে আল্লাহ বলেছেন। তো আপনারা সব যা খান সব তৈয়েব খান এবং এই তৈয়েব খেয়েই আপনার ডায়াবেটিস হয়েছে, তাই বলতে চান? তাহলে আল্লাহ তাআলা বলেছেন তোমরা তৈয়েব খাও, হালাল খাও এবং তৈয়েব খাও। তো আপনার কি ধারণা, এগুলো খেয়ে আপনারা এত রোগের রোগী হয়েছেন? এইটা নিয়ে আপনাদেরকে একটু ভাবতে হবে যে তৈয়েব খাবার আমরা চিনি কিনা, এইটা নিয়ে আমরা একটু চিন্তা করব। তো আপনারা সারাদিন যা খান
এগুলো নিয়ে একটু ভাবেন, এবং কোন খাবারটা ভালো কোনটা ভালো না, কোনটা তয়েব। তো তয়েবের সংজ্ঞা হলো যেটা প্রকৃত। তাহলে কোনো খাবার যেটাকে বিকৃত করা হয়েছে বা জেনেটিক্যালি মডিফাইড করা হয়েছে, এটা কি তয়েব হতে পারে? সবাই বলেন, গলায় জোর নাই, সবাই বলেন তয়েব হতে পারে? যারা ফেসবুকে দেখছেন তারা আশা করি দেখতে পাচ্ছেন, যেমন লাকি দেখছেন ফার্মগেট থেকে, জুই পপি দেখছেন, মাসুদ রানা দেখছেন, আরও অনেকে দেখছেন। অফিসে কাজ করছি, গ্রিন টি খাচ্ছে এবং দেখছি ওবায়দুর রহমান। হজে গিয়ে দোয়া করবেন ইসমাইল, অবশ্যই ইনশাল্লাহ। তামান্না আক্তার আলহামদুলিল্লাহ, আরও অনেকে, হাবিব হাসান, তারপর মুক্তা জয়েন করেছে, আরও অনেকে জয়েন করেছে, এবং ইউটিউব থেকে অনেকে জয়েন করেছে, সাভার থেকে দেখছে মোহাম্মদ রুবেল, হ্যাঁ নারায়ণগঞ্জ থেকে দেখছে। প্রথম দিকে ওই যে কুকিং মাই লাইফ আক্তার জাহান, তারা কমেন্ট করেছে, সাইফুল ইসলাম, কিশোর সুলতান, তো এভাবে আরও অনেকেই দেখছেন। আপনারা কাইন্ডলি শেয়ার করবেন, সবাইকে জানাবেন। তো আপনারা যারা রেগুলার লাইভ দেখেন তারা সরাসরি এখানে কে কে এসেছেন আমাকে কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও আসেননি তাদেরকে বলবো 09678242404 এই নম্বরে কল দিয়ে আমাদের এখানে সরাসরি আসুন। এসে আপনার হোমায়ার কত, ভিটামিন ডি লেভেল কত, সিপেপটাইড কত, হ্যাঁ ইনসুলিন, সুগার, সিআরপি এগুলো দেখে, টিজিএইচডিএল রেশিও দেখে, তো সুন্দরভাবে আপনি লাইফস্টাইল ফলো করবেন। তো আমাদের এই লাইফস্টাইল মূলত সবার জন্যই লাইফস্টাইল। একটা লাইফস্টাইল তো মানুষ ফলো করে না, কিছু একটা তো মানুষ খায়, কি বলেন? ধরেন ক্যান্সারের রোগী কিছু তো খায় নাকি খায় না কিছু? তো জীবন যাদের আছে, খাবার প্রয়োজনীয়তাও তাদের আছে। তো যারা মনে করেন যে আমাদের লাইফস্টাইল ফলোও করে না, তারাও তো একটা লাইফস্টাইল নিশ্চয়ই ফলো করে। লাইফস্টাইল মানে কি? সে কিছু খায়, সে একটা সময় ঘুমায়, সে কিছু একটা করে নাকি? তো আপনারা সাধারণত কোন খাবারগুলো খান? কেমিক্যাল ফার্টিলাইজার, পেস্টিসাইড দ্বারা উৎপাদিত? তাহলে খাওয়া একটা হচ্ছে লাইফস্টাইলের পার্ট, ঠিক? তো এখন এমন খাবার যেটা কেমিক্যাল ফার্টিলাইজার, পেস্টিসাইড দ্বারা উৎপাদিত, সেটা কি? তয়েব? সবাই বলেন, সেটা কি তয়েব? তয়েব মানে কি? আল্লাহ কি খেতে বলছে? কোরআনে কি খেতে বলছে? হালাল তো অবশ্যই খাবো, সাথে কি খেতে বলছে? তয়েব। তাহলে আল্লাহ কি আপনাকে তয়েব খেতে বলেন নাই? তাহলে আপনি কি তয়েব খাইতেছেন? তাহলে এখন আপনি খবিশ খাবার খেয়ে সুস্থতার আশা করেন কেন? সেটা হচ্ছে প্রথম প্রশ্ন। এই প্রশ্নটা নিজেকে নিজে করেন, হ্যাঁ, যে আপনি খবিশ খাবেন আবার তয়েব থাকবেন। তয়েব থাকা মানে কল্যাণের ভিতরে থাকা, সর্বোৎকৃষ্ট পর্যায়ে থাকা, এবং হচ্ছে সোজা কথা স্বাস্থ্যের ব্যাপারে সুস্থতা হচ্ছে তয়েব, অসুস্থতা তয়েব নয়। এখন আমরা যখন সুস্থ থাকি, তাহলে সুস্থ থাকলে লাভ কি? সুস্থ থাকলে কি লাভ? আমরা তখন সকল কাজ করতে পারি খুব আনন্দের সাথে, স্বাচ্ছন্দ্যে। একজন স্টুডেন্ট, সে অত্যন্ত সুস্থ স্বাস্থ্যবান, পড়াশোনা করতে সে বেশি পারবে। আরেকজন যার মনে করেন যে দুর্বল অবস্থা, কয়দিন পরপর রুগী, কয়দিন পরপর অসুস্থ, কয়দিন পরপর হাসপাতাল, তো ওই রকম একটা ছাত্রর চাইতে একটা স্টুডেন্ট যে সুস্থ, সে ভালো পড়াশোনা করতে পারবে, কি বলেন? আর ইবাদত বন্দেগীর ক্ষেত্রে একটা সুস্থ লোক ভালো নামাজ কালাম পড়তে পারবে, তাওয়াফ সাই করতে পারবে, সুন্দরভাবে সে মানে সব কিছু, রোজাও রাখতে পারবে, চমৎকারভাবে সে ইবাদত করতে পারবে, কি? এবং যেহেতু আল্লাহর কাজ করতে গেলে অনেক বাধা বিঘ্ন আসতে পারে, সেখানেও সে একেবারে সুঠাম দেহি, হ্যাঁ, সে সাহসী, সে স্রোতের বিপরীতে একা দাঁড়ায় থাকতে পারবে। কারণ স্রোত হচ্ছে নষ্ট স্রোত, নষ্টদের স্রোত। কারণ বেশিরভাগ লোকই আসলে তারা আল্লাহকে যেভাবে মানা উচিত মানে না, প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে ফলো করা উচিত করে না, কিন্তু নিজেকে বিরাট আল্লাহওয়ালা ভাবে, এরকম অনেকে আছে।
তাহলে আমরা খবিশ খাবার খেয়ে বিরাট আল্লাহওয়ালা হয়েছি, বুঝেন নাই কথা? অথচ আল্লাহ নিষেধ করছে খবিশ খেতে, আল্লাহ বলছে তৈব খেতে। এই বিষয়টা আপনাদের ক্লিয়ার হইতে হবে, এই কথাগুলো প্রতিদিন শুনতে হবে, মাথার মধ্যে গেঁথে নিতে হবে, যেন আপনার খবিশ খাওয়ার সময় যেন আত্মা কেঁপে ওঠে, আল্লাহ আমি তো কোরআন বিরোধী কাজ করতেছি, হাদিস বিরোধী কাজ করতেছি। তো এই যে আমরা আজকে রুগী হয়েছি, তা আমরা কতটা নিজেকে সময় দিয়েছি, আমরা খাবার নিয়ে কতটা ভেবেছি, আমার এই যে আল্লাহর কিতাব নিয়ে কতটা ভেবেছি, কোরআন হাদিস নিয়ে কতটা ভেবেছি, সেটা আমার জীবনে কতটুকু আছে, সেটা নিয়ে কয়বার ভেবেছি, সেটা মানা তো দূরের কথা, ভেবেছি কত। তাহলে শক্তির চর্চা করতে হবে, তাইলেই মানুষ শক্তিশালী হবে, আর নাহলে দুর্বল হবেন। এই গল্প দিতে আসেন আমি দুর্বল, কারণ আপনি দুর্বল এটা আপনি হইছেন, আপনি ব্যায়াম করেন নাই, আপনি নষ্ট খাইছেন, আপনি রাত জাগছেন, আপনি টেনশন খাইছেন, দুনিয়ার ওষুধ খান। তো এইভাবে যারা আছে সবাই কি হবে আলটিমেটলি বলেন? দুর্বল না, সে বিছানায় পড়ে যাবে, এমনকি প্যারালাইসিস হয়ে পড়ে থাকবে, লড়তেও পারবে না। কথা বোঝেন নাই? তাহলে আপনারা কি এই পরিণতি চান নাকি? শোনেন, নিজেদেরই ভালো যদি আপনারা শক্তিশালী থাকেন, বুঝতে পারছেন? একটা দুর্বল লোক থেকে তো আমি শক্তিশালী কিছু আশা করতে পারি না। এখন মানুষ কিভাবে দুর্বল হয় এটা তো বুঝতেই পেরেছেন, যেই খাবারগুলো আমরা খাই সেগুলো দুর্বল খাবার, সেগুলো খেয়ে কেউ শক্তিশালী হবে না, খবিশ খাবার। অরিজিনাল খাবার খেলে, ব্যায়াম করলে, ভালো ঘুমালে সে শক্তিশালী হবে, বুঝতে পারছেন? এটাই বাস্তবতা। আর নষ্ট খেয়ে ব্যায়াম করি না, অলসতা বিলাসিতা করি, আর রাত জাগি টেনশন করি, তো এ দুর্বল হবে, রুগী হবে, ওষুধ খাবে, ওষুধ খেয়ে আরও দুর্বল হবে, যত দিন যাবে ওষুধ বাড়বে। তারপর এক সময় তো আমরা জানি প্যারালাইসিস অথবা বুক ফাড়া অথবা রিং লাগানো, এবার অথর্ব, এবার হুইল চেয়ার। আজকেও দেখা একজন আসছে হুইল চেয়ারে, ফাইনালি আপনারও ওরকমই হবে। আজকে যারা এসেছি যে হুমায়ের যেন আমাদের এক রাখতে হবে, মনে থাকবে তো? বলেন 1 2 3। তাহলে হুমায়ের হচ্ছে 1, টিজিএইচডি রেশিও 2, সিআরপি 3, 1 2 3 মনে থাকবে। তারপরে ইনসুলিন 4 5, সুগার 5 6, বলেন 4 5 6। তাহলে ইনসুলিন 4 5, সুগার 5 6, 4 5 6 মনে থাকবে। 1 2 3 4 5 6, 90 100 ভিটামিন ডি। তাহলে এই জিনিসটা একটু সবাই মুখস্থ রাখবেন এবং আপনারা চেষ্টা করেন এটা করতে। আর আজকের আলোচনা থেকে যতটুকু শিখলাম, আগামীকাল আবার ভিডিও দেখব, আরও যদি প্রশ্ন থাকে আমাদের ডাক্তার পুষ্টিবিদের সাথে আপনারা কনসাল্ট করে নেবেন। আর আপনারা তো আবার আসবেন, আরও কোনো একদিন হয়তো আপনার উত্তর আমরা দিব। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আমিন। আসসালামু আলাইকুম। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।